একটা সরকারের দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন। দুর্ভাগ্যের হলো বাস্তব সত্য, বর্তমান তৃণমূল সরকার তারা দুষ্টকে পালন করছেন, শিষ্টকে দমন করছেন। তারা কিন্তু উল্টে দিয়েছেন, দুষ্টকে পালন করছেন, শিষ্টকে দমন করছেন। যিনি খুন করতে বলবেন, বাড়িঘর জ্বালিয়ে দিতে বলবেন, যিনি পুলিশ আসলে পুলিশকে বোমা মারতে বলবেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সভা করবেন এবং তিনি তার সম্বন্ধে মুখ্যমন্ত্রীর দুর্বলতা দেখাবেন যে তার প্রতি মানবিক দৃষ্টিতে সবার বিচার করা উচিত। তার শরীরে অক্সিজেন কম আছে। আচ্ছা, যার শরীরে অক্সিজেন কম আছে তার চিকিৎসা করানো হোক, তাকে হাসপাতালে ভর্তি করানো হোক, তাকে বাড়িতে রেখে চিকিৎসা করানো হোক, তাকে মাঠে ময়দানে ঘোরানোর দরকার আছে কি? আর অক্সিজেন কম থাকার জন্য তিনি উল্টোপাল্টা বলবেন? কোথাও তো দেখিনি অক্সিজেন কম আছে কি কম নেই। তার লাঙে ফাংশনিংয়ের ত্রুটি আছে। ইনহেলার নেন, ঝাঁটিয়ে একটু ওষুধ নিয়ে ইনহেলার নেন দেখেছি। তাহলে ইনহেলার নিচ্ছেন, আবার কি অক্সিজেন কম আছে কি? এই রকম যাদের বক্তব্য, তারা কখনোই খুনিকে খুনি হিসাবে সাব্যস্ত করতে চাইবে না। তাই খুনিকে ছাড় দেওয়ার জন্য ওই ধরনের ব্যবস্থা করবে, যে ব্যবস্থার কথা আপনি এক্ষুনি বললেন। আমি এখনো জানি না ওই ধারা দিয়েছে যাতে বেকসুর খালাস হয়ে যায়। তার কি দোষ ছিল? তাকে টাঙি মারা হয়েছে, তার কি দোষ ছিল? তার তো দোষ ছিল না। দেখা যাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে একটা কেসও দাঁড় করাতে পারবে না, অথচ তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর যাদের গ্রেপ্তার করা উচিত তারা গ্রেপ্তার হয়নি। এই হচ্ছে এখনকার তৃণমূল সরকারের দুষ্টের পালন আর শিষ্টের দমন নীতি। মুখ্যমন্ত্রী প্ররোচনা সৃষ্টি করছেন, মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের উত্তেজিত করছেন এবং মুখ্যমন্ত্রীর এই উত্তেজনার ফসল আমাদের একজন কমরেড, তিনি ঝরে গেলেন। প্রায় 40 বছর বয়স তার, তিনি ঝরে গেলেন, শহীদের মৃত্যুবরণ করতে হলো। ধন্যবাদ।